আমি তো বন্ধু যখন 2 হাত ছড়ায়া দিলাম এরপর থেকে যে আমার কি হইলো, খালি লাগতেছে আমার শীত শীত লাগে রে, আমার শীত শীত লাগে রে, কিছু ভালো লাগে না। তোর ভাই নাসির নাসির ভাই তো একটা জিনিস সুযোগ পাইছে, যোগ বুঝা কোপ মেরে দিচ্ছে। ভাই এবার কিন্তু পুরো হোস্টেলটা আমাগো ভাই, আমরা সব খেলা খেলবো বুঝছেন, হোস্টেলটা আমাগো খেলার জায়গায় উঠে গেছে, ফুটবল ক্রিকেট যত রকম খেলা আছে ভাই খেলবো কিন্তু ক্লাসরুমের ভিতরে। আচ্ছা আমি হালকা করে গুছাই দিতেছি। গুছাও গুছাও, আর থাক গুছাইতে হবে না বুঝছো, আমি এটা খুবই যত্ন সহকারে রেখে দিচ্ছি, তুমি Okay. চাপ নিও না। এই এটার মধ্যে কি বলো তো? এটা দুদূর আমাকে মাফ করে দেওয়া যায় না, এটা তো ক্ষমার অযোগ্য কোনো অপরাধ না, আমি তো মুখ দিয়েই বলে ফেলছি। আর এখনকার ছেলেরা এগুলা মন থেকে বলে না, এগুলা সব বয়সের দোষ, বয়সের চাপে পড়ে এগুলা বলে ফেলে। মাফ করে দাও না, আমি তো তোমার বলছি যে চলো যাই, কিন্তু নিয়ে তো যাইনি জানো। একটা ঝামেলা, ওই একটা প্রচুর পরিমাণে ঝামেলা, এত প্যারা দিছে ভাই আর ভালো লাগে না। প্রচুর। আর একটা আছে না, আর একটা আছে বন্ধু, আদু নাসির। নাসির 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 না, ভালো ভালো নাসির আছে, থাকুক সমস্যা নেই। আর দেখ গেলে তো ভালোই হয়। গেলে ভালো হয় মানে তুই বুঝতে পারছিস, আমাকে হোস্টেল থেকে পুরো আদু, মানে পুরো আদু নাই হয়ে যাবে, আদু বিহীন hostel। সেই কিন্তু এভাবে হাসা যাবে না। আদুকে যত জলদি সম্ভব এখান থেকে খেদাইতে হবে। ওরে খেদাইলে এই হোস্টেল শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। বাথরুমে গিয়ে শান্তি পাইবা, হাত ধুতে গিয়ে শান্তি পাইবা, গোসল করতে গিয়ে শান্তি পাইবা, ঘুমায় শান্তি পাইবা। বুঝো, মানে আমরাই আমাদের চেয়ে মানে উপরে জেনারেশন নাই এখানে। আমরা হ্যাঁ, পুরা হোস্টেল আমাকে, কিন্তু আমরার ভিতরে আমাকে পড়তই কই। এই পোড়ার লেগে খারাপ লাগে বুঝছো, এই পোড়া মানে পথ ভ্রষ্ট হয়ে যেতেছে বুঝছো। একবার কয় বাইতে যামু, একবার কয় বিদেশ যামু, একবার কয় থাকতাম না হোস্টেলে, আবার কদিন থাকে, কি যে করতেছে আমি বুঝতেছি। মানে বিদেশ যাওয়ার কথা কইছে তোর আঙ্কেল না অসুস্থ? ও আঙ্কেল অসুস্থ, এটা নিয়ে না আমার কাছে মনে হয় যে ও বেশি টেনশনে থাকে বুঝছো। তাই আমাকে বন্ধু পড়তই, ওই কেমন যেন হোস্টেলের ভিতরে আগের মতো পাওয়াও যায় না। ঠিক আছে আমি কল দিব, কল দিয়া দেখ জিগা মনে ভালো করে তুই কই আছিস না ফোন দিস না, আমার জানাইস। আমাকে এক বন্ধু এমনি করে যদি চইলা যায় খারাপ লাগবে, কি করতেছে না করতেছে। আচ্ছা আরেকটা জিনিস, আমরা কিন্তু পথভ্রষ্ট হচ্ছি। আবার কি পথভ্রষ্ট হইল? এই যে ইনিশিয়াল সাকসেসটা পাই গেছি না, এই ইনিশিয়াল সাকসেসটা পাওয়ার কারণে আমাদের মধ্যে একটা গর্ব চলে আসছে বুঝছো। এত গর্বিত হওয়া যাবে না, আমাদের ডেলিভারিগুলো দিতে হবে বুঝছিস। ডেলিভারিগুলো না দিলে আমরা যদি এত মানুষটা ভাবতেছি না আদু মাদু ফাদু বিল্লু, এইগুলা নিয়ে ভাবা যাবে না। হ্যাঁ, তখন আমাদের নিজের ক্রাইসিস নিয়ে নিজের ভাবতে হবে। কি করতে হবে? ভাববো, হালুয়া বানাইতে হবে, বেচতে হবে, বেচতে হবে। বিজনেসে কনসেন্ট্রেট হতে হবে। 20,000 টাকা। দাঁড়া আমার একটা ফোন আছে, এটা ফোন দিল আমাকে। হ্যাঁ আমার একটা ফোন আসছে বুঝছো। কেন ফোন দিছিল? আমি তোমার সামনে ফোনটা ধরতে পারবো না, আমার লজ্জা করবে। কেন ফোন দিছিল? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যে যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর।
ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি, ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার ব্রেকআপ হলে পড়বো ভালো এই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। আজকে রাত্রে ফ্লাইট, দোয়া করো। সেটা তো অবশ্যই করি। তুমি সাবধানে যেও। হ্যাঁ, আমার না কেমন জানি লাগতেছে। আমি জানি যে তুমি একটা স্ট্রং রিজনে ওখানে যাচ্ছ, তোমার যাওয়াটা খুবই দরকার, কিন্তু তাও না মনটাকে মানতে পারতেছি না। কেন জানি অনেক মন খারাপ লাগতেছে। মনে হচ্ছে এই পুরো জায়গাটা তুমি ছাড়া আমার সব কিছু আছে। আমারও ভয় লাগতেছে অনেক, কি হবে না হবে কিছু বুঝতে পারতেছে না। দোয়া করো তুমি। আর শোনো, আমি জানি না যে আমি এসে তোমাকে পাবো কি পাবো না, বাবার চিকিৎসা শেষে দেশে ফিরবো কি ফিরবো না, তুমি আমার থাকবে কি থাকবে না, কিন্তু একটা কথা বলে চাই, আমি সবসময় চাই যে তুমি হাসি খুশি থাকো, ভালো থাকো, একটা সুন্দর লাইফ কাটাও। দেখো, আমি এত কিছু শুনতে চাই না। আমি জানি যে তুমি যাবে, সেখানে তোমার বাবার সুন্দর মতো খেয়াল রাখবে, তোমরা ট্রিটমেন্টের জন্য যা লাগে করবে, তারপরে সবকিছু শেষে দুজনে আবার ফিরে আসবে দেশে। আল্লাহ ভরসা। এটাই, তুমি আসবে, আমাদের সাথে দেখা হবে, আবার সবকিছু আগে নিতে হবে। দেখা যাক কপালে কি আছে। আসি তাহলে, আমি লেট হয়ে যাবে ফ্লাইটে না হবে। আমি প্রত্যয়, তুই এনে, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছি না যে তুই আমার দেখতে এসেছিস। হ্যাঁ ভাই, আমি এদিকে চলে যাচ্ছি, তো তো আপনার থেকে বিদায় না নিয়ে কিভাবে যাই বলেন। আসলে হয়েছে কি রে, আমার তো আসলে মাথা টাথা কোনো কাজ করতেছে না, মাথা টাথা ঘুরতেছে। হোস্টেল থেকে পালায় এলাম, পথ গেল, সব কিছু মিলে এত খারাপ সমস্যা যাইতেছে, মানে আমার লগে তো আসলে কেউ দেখা করতে আবার কথা না। আপনার অনেক খারাপ দিন যাচ্ছে, এটা আমি জানি,
কিন্তু এই বলে তো ভাই ব্রাদারের সম্পর্ক তো ভুলা যাওয়া যাবে না, তাই না? না ধর সবাই তো আসলে আমার দিক থেকে মুখ ফিরাই নিছে, মানে কেউ তো আসলে আমারে খেয়ালই রাখতেছে না, আমার লোকে দেখা তো অনেক দূরের কথা। কই সবাই কই, আমি তো ফিরাই নাই, আমি তো আছি। আর ভাই সমস্যা আসবই, সময় খারাপ যাইবই, তাই বলে তো আর সম্পর্ক খারাপ করা যাবে না, তাই না? ওইটাই এর লেগেই মানে নিজের কাছে খুব অবাক লাগতেছে যে মানে আমি তো ভাবছি যে এই টাইমে আসলে আমার ছায়া ছাড়া আমার লোকে আসলে আর কেউ থাকবো না। আপনার উপর দিয়ে আসলে অনেক ঝড় যাইতেছে ভাই, এটা আমরা বুঝি, সবাই বুঝি, দূর থেকে হইলেও বুঝতে পারি আমরা। কিন্তু ভাই আমি সবসময় আপনার সাথে আছি, আপনি আমাদের বড় ভাই। ভাই ছোট ভাই হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করতে আসছিলাম ভাই। কি হয়েছে তোর, মানে তুই আমার দেখতে আইছিস, এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া। যে টাইমে আমার আশপাশে কেউ নাই, মানে ওই টাইমে তুই আমার দেখতে আইছিস। আর তো তোর চেহারা দেখে মনে হইতেছে তুই আমার কাছ থেকে কিছু একটা চাপাই যেতেছিস, কিছু একটা বলতে চাইতেছিস। তুই বাইরে খুইলা ক। ভাই আমার 3টা বন্ধুকে তো রাইখেই যেতেছে এখানে, দুদু, আসান, নিলয়। ওরা আসলে আমার ভাইয়ের মতন, সব সময় ওরা আমার পাশে দাঁড়াইছে, সব ঝামেলা একসাথে সলভ করছি আমরা। ওরা ভাই যদি কোনো ঝামেলায় পড়ে তখন আমি তো আর নাই সাথে, আমি তো আর থাকবো না, আমি হয়তো সলভ করতে পারবো না ভাই। তুই থাম, একটু ধীরে ধীরে নিঃশ্বাস নেয়। মানে আমার খারাপ সময় যাইতেছে, আমার মাথার উপর দিয়ে ঝড় বইতেছে, আমার কি তোর এতটাই ছোট লোক মনে হয় যে আমি তোর ভাই ব্রাদারে দেখুন না? এতটাই নিচে নেমে গেছি আমি। ভাই আপনি দেখবেন আমি জানি, কিন্তু ভাই আমি যখন দূরে থাকবো, ওদের সাথে দেখা হইব না, কি অবস্থা না অবস্থা কোনো কথা নাই, তখন ভাই যখন জানতে পারবো যে আমার বন্ধুগুলো, আমার ভাইগুলো ঝামেলায় আছে, তখন না ভাই সহ্য করতে পারবো না আমি। প্রত্যয় ওগো কোনো কিছু হইব না, ওরা তোর বন্ধু, ওরা আমার ছোট ভাই, আমি ওগুলো দেখবো। আমি বাইচা থাকতে ওগুর শরীরে আমি কোনোদিন কোনো খারাপ বাতাস লাগতে দেব না। এটা জানি ভাই, এই বিশ্বাসটা আছে আপনার প্রতি, আর আপনি এই যে আশ্বাসটা দিলেন, এখন শান্তি লাগতেছে ভাই। তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ তোরা হেফাজতে রাখুক। তুই যে এমনি করে চিন্তা করতেছস, জেনে যাইতেছস, সব কিছুগুলো ঠিকঠাকভাবে ওইভাবে কর। আর তোর কাছে একটা রিকোয়েস্ট, আব্বার একটু দেখে রাখিস, আব্বার একটু খেয়াল রাখিস। দোয়া তো করতেছি ভাই, বাকিটা আল্লাহর উপর, কি হইব জানি না। ওদিকে বাবার টেনশন, এদিকে ওদেরকে ছেড়ে যাইতেছি, এটার চিন্তা। ভাই আপনি যে বলছেন আপনি ওদের পাশে থাকবেন, আপনি বাদে না এই রিকোয়েস্টটা আমি আর কারো করতেও পারতাম না ভাই। আরে পাগল, তুই এমনভাবে কথা কইতেছিস বেটা, তোর তোর এরকম চোখ মুখ ভার হয়ে রয়েছে, মানে তোরে দেখে তো মনে কর যে আমার পুরো শরীর ভার হয়ে যেতেছে। আমার কাছে মনে হয়েছে আমি কাইন্দা দেবো। তোর আমি কথা দিছি না যে আমি করে দেখুম, ওরা তোর বন্ধু, কিন্তু ওরা তো আমার ছোট ভাই। আমি বাইসা থাকতে ওগর খারাপ কোনো কিছু হইতে দিব না। আমি যত কিছু ঝড় তুফান যাইব সব আগে আমার উপর দেওয়া যাবো, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কথা দিতেছি। দোয়া করেন ভাই।
ভাই, মানুষের জীবন কতটা কষ্ট, তাই না? বেশি দূরে যেতে হইব না, আমাদের গো বন্ধুই দেখেন প্রত্যয়। ছোটবেলায় ওর মা হারায়, এরপর ওর ভাই, এখন হইতেছে ওর আব্বুর ক্যান্সার। পুরা ওর জীবনটা কেমন যে হয়ে গেল ভাই। এর মধ্যে আবার কি, ওর যে গার্লফ্রেন্ড আছে না মিমি, ওর আবার বিয়ে ঠিক হয়ে গেছে। পুরাটা পুরা মানে একাকিত্বের ভিতরে পড়ে গেল গা। আসলে রে নিলয়, মানুষের জীবন আসলে অনেক কঠিন, অদ্ভুত। এই যে প্রত্যয়, ওর জীবনে কতটা কষ্ট। প্রথমত মা নাই, ভাই নাই, বাবা অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। এদিক দিয়ে আবার কি করলি, গার্লফ্রেন্ডের বিয়ে। মোটামুটি ও তো ভাঙা পড়ছে, এতগুলা বিপদ একটা মানুষের জীবনে হলে ভাঙা পড়বে না? কিন্তু ওরে কিন্তু দেখলে ভাই মনে হয় না যে ও ভাঙিয়া পড়ছে। খেয়াল করছেন আপনি? হাসি খুশি, আমরা ক্লোজ দেখা, আমরা জানি দেখা, আমরা বুঝতেছি যে আসলে ওর মধ্যে কি চলতেছে, ওর ভিতরে কি আছে। পুরা একা হয়ে গেছে, ও পুরা একা। ওর লাইফটা পুরা প্রবাসীর মতো। দেশে যে প্রবাসীরা থাকে, ওদের জীবনও তো একা। পরিবার, বন্ধু টন্ধু সব চাইরা প্রবাসে কষ্ট করে রাত দিন 24 ঘন্টা। অসুস্থ হয়ে গেল, দেহার কেউ নাই। আমার তো দেহার লোকজন আছে। তুই চিন্তা কর, প্রত্যয়ের কে আছে? প্রত্যয়ের লাইফে কিন্তু না, পুরা পৃথিবীর মধ্যে ও একা, তো শূন্য। আমাকে আসলে কি করার আছে? আমার তো দোয়া ছাড়ার জন্য কিছু করার নেই। হ্যাঁ ভাই, এটাই। শুনলাম প্রত্যয় তো যাইবো, কখন যাইবো রে? ও রাত্রেই রওনা দিব। রাত্রে রওনা দিব? রাত্রে তো আমার একটা দলীয় প্রোগ্রাম আছে, রাত্রে তো আমি থাকতে পারবো না। তাহলে এক কাম করি, হেরনির লোক দেখা করে বিদায় দিবে নিয়ে নাকি? হ্যাঁ ভাই, তাহলে যান, আসেন ভাই। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে আসি। আচ্ছা। দোয়া করেন আপনারা স্যার, আজকে রাতেরই ফ্লাইট। বাবার ক্যান্সার তো, অনেক ইমার্জেন্সি চিকিৎসাটা করা দরকার। আমি বুঝতে পেরেছি তোমার খুব চিন্তা হচ্ছে, তাই তো? শুধু স্যার চিন্তা না, আমার ভয়ও লাগতেছে। নতুন দেশ, আমি একা, বাবা অসুস্থ। আসলে আমি বুঝতে পারতেছি না যে কিভাবে কি কেমনে কি সবকিছু ঠিকঠাক করে সেরে আসতে পারবো কি। আরে পাগল ছেলে কি বলে, তুমি একটা ভালো উদ্দেশ্যে যাচ্ছ, তুমি তো প্রস্তুতি নিয়ে যাচ্ছ, তো টেনশনের কি আছে? আমার দোয়া সবসময় তোমার সাথে আছে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দোয়া করেন স্যার। আর স্যার, শুধুমাত্র আমার জন্য দোয়াটা চাচ্ছি না, আমি আসলে চাচ্ছি আমার বাবার জন্য একটু আপনারা সবাই যদি দোয়াটা করতেন। অবশ্যই অবশ্যই, আমাদের সবার দোয়া আছে। আর আমি আজকে রাতে একটা বিশেষ দোয়ার আয়োজন করবো ইনশাল্লাহ। তাও বিশ্বাসটা হইতাছেই না যে যাইতেছে গা। মানে তুই হোস্টেলে নাই, মানে ভাবতে পারতেছি না, বুঝছস? মানে আমার তো ভিতরে মনে হইতেছে কে জানি চাপ দিয়ে ধরে রাখছে। এতদিন একসাথে ছিলাম, হঠাৎ করে যদি তুই গায়েব হয়ে যাস, মানে ব্যাপারটা মানতেই পারতাছি না, চাইতেই দিতে মন চাইতেছে না। এই দুদু, হাসান দেখ, ও কান্না করতেছে। না, কেন? কাশতাছিলি? দূর ভাই, এটা কি আপনার কাম নাকি? এই নিউজ ছড়ানো তাহলে আমার কাম কি? আপনার কাম এর চেয়ে বড় না ভাই।
আরে দুই ভাইয়ের দিক গোপন আলাপ চলতেছে আমার রাইকা, হ্যাঁ? বুঝলাম প্যারা খাইতেছো, কিচ্ছু ভাল লাগতেছে না। কই একটাবার আমাকে বলছো কি হয়েছে তোমার, বলো আমাকে। প্রত্যয় ও একেবারে চলে গেছে, ও আর আসবে না। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব